আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি কোনোভাবেই জাদু জানেন কি, বা তার এত কনফিডেন্সের উৎস কোথায়? গতকালকে এই টিম, যেটি সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে রয়েছে এবং আরও বেশ কয়েকটি প্ল্যাটফর্মে রয়েছে এই টিম নামে, যেটি আওয়ামী লীগের নয়, আওয়ামী লীগকে সমর্থনকারী একটি অনলাইন গ্রুপ, যেখানে গতকালকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি লাইভ করেছেন। এবং আমার কাছে খুবই অবাক লেগেছে, মাত্র 80,000-এর মতো ফলোয়ার, মেবি খুব ছোট একটি ফেসবুক পেজ, যেটি মেবি 5ই আগস্টের পরে যেটি খোলা হলো, এবং এত ছোট একটি ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি লাইভে আসবেন, এটা আমার কাছে খুবই আনএক্সপেক্টেড ছিল, অবিশ্বাস্য ছিল। কিন্তু খুব গুরুত্ব নিয়ে তার বক্তৃতা আমি শুনলাম। সেই বক্তৃতায় আমি অবাক হয়েছে, চমৎকৃত হয়েছে। এখন দেখেন, অনেক বিষয় থাকে এখানে। আমি চমৎকার শব্দটি ব্যবহার করলাম, আপনারা অনেকে ভাববেন আমি হয়তোবা আওয়ামী লীগ পছন্দ করি, শেখ হাসিনাকে পছন্দ করি। ব্যাপারটা আসলে পছন্দ অপছন্দের ব্যাপারটাকে বাইরে রেখে, ধরেন আমরা অনেককেই পছন্দ করি না, কিন্তু তারপরেও তার অনেক গুণ থাকে যেটা আপনি ডিনাই করতে পারেন না। এবং শেখ হাসিনার গতকালকের যে আলাপচারিতা, সেটা শুনে আমার কাছে কেন চমৎকার মনে হয়েছে, কারণ এই মুহূর্তে শেখ হাসিনাকে আমার মনে হয় সবচেয়ে প্রতিকূল অবস্থানে রয়েছেন, সবচেয়ে প্রতিকূল অবস্থানে রয়েছেন। 6 মাস আগেও তাকে দেশের মানুষ ভয় পেত, অনেকেই সম্মান করত, অনেকেই সম্মান করতে বাধ্য হতো, অনেকেই তাকে ঘৃণা করত। কিন্তু শেখ হাসিনার সকল দর্প চূর্ণ হয়ে যায় 5ই আগস্ট, এবং 1 ফেব্রুয়ারি বইমেলাতে ডাস্টবিনে রয়েছে তার ছবি, 1 বছর আগে যেই বইমেলা তিনি নিজে উদ্বোধন করেছিলেন। কিন্তু শেখ হাসিনা বদলায়নি। তার শুরুর দিকে দেশ ছেড়ে চলে যাওয়ার পরে তার টেলিফোন আলাপ, তার বক্তৃতা, তার বিবৃতি, এগুলো শুনলে তাকে কখনো কখনো হতাশ মনে হতো। এবং তার একটি কথোপকথনে তিনি বলছিলেন তিনি দেশ ছাড়া, মানুষ ছাড়া তার খারাপ লাগছে, তিনি কাঁদছিলেন। ব্যক্তিগতভাবে আমি কোনো নেতা যখন কাঁদেন তাকে আমার সবচেয়ে দুর্বলতম মনে হয় যে নেতাদের কাঁদা উচিত নয়। এটা আমার পার্সোনাল পারসেপশন, আপনাদের ভিন্ন হতে পারে, যে নেতাদের আসলে কাঁদা উচিত নয়, কারণ তাদের পিছনে লক্ষ কোটি মানুষ থাকে। নেতারা যদি কেঁদে ফেলেন, লক্ষ কোটি জনতা তারা মনোবল হারান এবং নেতারা ধীরে ধীরে দুর্বলতম হয়ে পড়েন, এবং তার সমর্থকদের কাছে তিনি দুর্বলতম নেতা হিসেবে উপস্থাপিত হন। এবং এটা কোনো নেতার জন্যই পজিটিভ কোনো সাইন নয়, যেটা আমি বিলিভ করি। আপনাদের পারসেপশন আলাদা হতে পারে। এর আগে মেবি 2018 সালে নির্বাচনের পরে বা আগে হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কেঁদেছিলেন, এবং তখনও আমি খুব বিরক্ত হয়েছিলাম যে নেতা কেন কাঁদবেন। আপনার বিরূপ পরিস্থিতি আপনার যাবে, আপনার জীবনে কঠিনতম আঘাত আসবে, কিন্তু আপনি যখন নেতা হন তখন আপনার কাঁদলে, আপনার চোখের পানি দেখলে আপনাকে অনেকেই আপনার প্রতি সহানুভূতিশীল হবে, আপনার সমর্থক আপনার প্রতি কানেক্টেড হবে, এটা যেমন সত্য, আবার অনেকেই আপনার প্রতি ভরসা হারাবে। কাঁদলেন, ভেঙে পড়লেন। শেখ হাসিনার ওই অডিও ক্লিপের পরে যখন তিনি বলছিলেন তিনি দেশ ছাড়া, ঘর ছাড়া, মানুষ ছাড়া তার খারাপ লাগছে, কাঁদছিলেন, তখন আমার অনেকটা একই রকম অনুভূতি তৈরি হলো যে উনি মেবি দুর্বল হয়ে গেছেন, বা তার পক্ষে হয়তো বা দেশে ফেরা সম্ভব নয়, বা তার পক্ষে হয়তো বা ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। তবে আমি শুরুর দিকে শেখ হাসিনা 5ই আগস্ট চলে যাওয়ার পরেও আমি অনেকটা এরকম ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার বক্তৃতা যখন শুনি তখন আমার কাছে মনে হচ্ছে আসলে তিনি ফুরিয়ে যাননি। এখন বাংলাদেশের রাজনীতিতে তিনি ফিরতে পারবেন কিনা, তার সম্মান পুনরুদ্ধার করতে পারবেন কিনা, সেটা ডিফারেন্ট ইস্যু, বা সেটা করলে সেটা একান্ত তার বিষয়, বা এতে আমার নিজের খুশি হওয়ার বিষয় নয়। কিন্তু আমি একজন বলছি, শেখ হাসিনার মনোবল অনেক বেশি, কারণ বাংলাদেশ শুধু নয়, ধরেন বিশ্বে যতজন রাষ্ট্রনায়ক রয়েছেন তাদের কারো জীবন কি এরকম ট্র্যাজিক হয়েছে? যেমন বাশার আল আসাদ সিরিয়ার, তাকেও দেশ ছেড়ে পালাতে হয়েছে, এবং তারও এরকম তার বাবার ছবি ভেঙে চুরে সবকিছু করা হয়েছে, অনেকটা বাংলাদেশে যেরকম হয়েছে। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর ছবি নিয়ে, ভাস্কর্য নিয়ে অনেকেই তার ভাস্কর্য ইস্যু করেছেন, অনেক কিছু, বা শেখ হাসিনার ছবি ডাস্টবিনে, অনেক কিছু। সিরিয়া তো অনেকটা এরকম হয়েছে। তো বাশার আল আসাদের জীবনও নিশ্চয়ই এখন তারও হয়তো বা খারাপ লাগে, সেও হয়তো ফিরতে পারবে না কখনো সিরিয়াতে। কিন্তু ধরেন বাশার আল আসাদের লাইফেও কি শেখ হাসিনার মতো এরকম ট্র্যাজিক কোনো ইভেন্ট রয়েছে? যেমন আমি ট্রোল করতাম, আমি নিজেও স্বজন হারানোর বেদনা শেখ হাসিনা যখন বারংবার করে বলতেন, এটি প্রায় প্রতিটি বক্তৃতায় তিনি বলতেন। কারণ হয়তো আপনি কাউকে ভালোবাসেন, আপনি আসলেই তাকে ভালোবাসেন, আপনি যদি প্রতিনিয়ত তার কানের কাছে গিয়ে প্রতিদিন আপনি বলেন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি,
একসময় সেই ভালোবাসা মানুষটি আপনার এই ভালোবাসা শুনে বিরক্ত হবে। বুঝতে পেরেছি তুমি ভালোবাসো, প্রতিদিন আমাকে শোনাতে হবে না। আপনি যদি প্রতিদিন একই কথা বলেন, তখন মানুষ আপনার প্রতি প্রথমে সহানুভূতিশীল হয়, পরবর্তীতে বিরক্ত হয়। যেটা আপনি সুখের কথা বলেন কিংবা দুঃখের কথা বলেন, ধরেন আমি একটা দুঃখী, আমি একটা কষ্ট পেয়েছি, যেমন আমি বলি, যেমন বর্ষা চৌধুরী যিনি ব্র্যান্ড প্রমোটার, তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন, গলায় ফাঁস লাগিয়েছেন, তারপরেও মানুষ হা হা দিচ্ছে। কেন? কারণ তিনি বারংবার অনেকটা একই রকমভাবে তার দুঃখের কথা বলেছেন। তিনি প্রেম করেছেন, ভালোবেসেছেন, বিয়ে করেছেন, ধোঁকা খেয়েছেন, অনেকটা একই রকম গল্প। ব্যক্তি বর্ষা চৌধুরীর সঙ্গে আমার কোনো সমস্যা নেই, আমি জানিও না সেখানে সত্য কোনটা মিথ্যে কোনটা, বাট আমি মানুষ যেভাবে, বেশিরভাগ মানুষ যেটা ভাবছে সেটা নিয়ে আমি কথা বলছি, কারণ তিনি বারংবার একই কার্ড ব্যবহার করে ফেলেছেন। অনেকটা শেখ হাসিনাকে আমার সেরকম মনে হতো শুরুর দিকে, বা এই কিছুদিন আগেও বারংবার তিনি কেন স্বজন হারানোর বেদনার কথা বলেন। কিন্তু পরে আমি চিন্তা করলাম, কিছুদিন ধরে ভাবছি, তার যখন বক্তৃতা শুনি, আগত মনোযোগ দিয়ে শুনিনি, কারণ একই কথা তিনি বলতেন সরকারের থেকে। এখন তার অনেক ধরনের বিষয় নিয়ে তিনি কথা বলেন, যেটা আমাকে অবাক করে, আমি বলবো এক এক করে। তার এই যে এরকম করে ধরেন এক রাতে সবাইকে হারিয়ে ফেলা পৃথিবীর ইতিহাসে কারো জীবনে ঘটেছে কি? এটার তো একমাত্র দাবিদার আমার মনে হয় শেখ হাসিনা। বা এরকম ঘটনা ঘটে যাওয়ার পরে, এক রাতে সবাইকে হারিয়ে ফেলার পরে আবারও রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসে সেই দলটিকে, আবার এরকমভাবে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে দেশের বাইরে চলে যাওয়া, এমন ঘটনাকে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো রাষ্ট্রনায়ক বা অন্য কোনো মানুষ এক্সপিরিয়েন্স করেছে? যেটা শুধুমাত্র শেখ হাসিনা করেছে। এবং ইট মেক্স হার স্ট্রংগেস্ট। কারণ ৭৫-এর ঘটনার পরে যেভাবে কামব্যাক করেছে শেখ হাসিনা, তার কাছে ২০২৪ কিছুই না। সে কারণে আমরা তাকে গান গাইতে শুনি, তো চিজ ভারি হে মস্ত মস্ত, এবং মানুষ তার সমর্থকের আনন্দে উদ্বেলিত হয়। আরেকটা বিষয়, তার এই পুরো আলাপচারিতা জুড়ে, যেমন আমি নিকট অতীতে বা গত ১.৫ দশক ধরে আমি ধরেন আওয়ামী লীগ তো ক্ষমতায়, আওয়ামী লীগের কথা বাদ দিয়ে আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো মাঠে ছিল, আমি যদি বিএনপির কথা বলি, আমি তাদের মুখে বেশিরভাগ শুনতাম সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্রুত নির্বাচন দেওয়া, দ্রব্যমূল্যের দাম কমানো, বা শেখ হাসিনার পদত্যাগ, বা একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করা, এগুলোই আমি শুনেছি। এবং সবকিছু মূলত বলা যায় একেবারেই ক্ষমতায় যাওয়ার জন্য বলা যায়। বিএনপির যে দাবি, তত্ত্বাবধায়ক সরকার যেন নির্বাচন সুষ্ঠু হয়, যেন ক্ষমতায় যেতে পারে, মানে ওই কেন্দ্রিক বক্তব্যগুলো। কখনো আমি জানি না, হয়তো আমি ভুল করতে পারি, ধরুন বিএনপি বলছে যে খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে যাও, তাদের দুঃখ লাঘব করো। এই যে শীত আসছে, আমি জানি না তারেক রহমান বলেছেন কিনা, বা বলতেও পারেন, আমি হয়তো মিস করে গিয়েছি, আপনারা নিশ্চয়ই বলবেন কমেন্ট বক্সে। এবং আমি দুঃখিত, তিনি যদি বলেও থাকেন, তিনি বললে সেটা আমার না জানা, বাট আমি ওরকমভাবে বিএনপির কাছ থেকে শুনিনি যে শীতার্তদের মাঝে কম্বল দাও, এবং সেটা খুব আন্তরিকতা নিয়ে, যখন আপনি এত বড় বিপদের মধ্যে থাকেন। এবং এটা আমি গতকালকে শেখ হাসিনাকে বারংবার বলতে শুনেছি, তার নেতাকর্মীদেরকে তিনি বলছেন, যারা অসহায় রয়েছে, গরিব রয়েছে, দুঃখী রয়েছে, তাদের পাশে দাঁড়াও, তাদের কাছে যাও। এবং এটা আমাকে চমৎকৃত করেছে। এবং তখন আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে তার অনেক অ্যাঙ্গার থাকার কথা, অনেক রেগে থাকার কথা, অনেক প্রতিশোধ পরায়ণ স্পৃহা থাকার কথা, এবং সেসবও তার রয়েছে। তার বক্তৃতায় সেসবও শুনতে পেয়েছি। কিন্তু তারপরেও আমরা দেখলাম গরিব সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার নেতাকর্মীদেরকে তিনি বারংবার করে নির্দেশনা দিচ্ছেন। এটা আমাকে খুব ভালো একটা বোধ দিয়েছে আমাকে। এবং তিনি যে বর্তমান সরকারের নেয়া নানান পদক্ষেপের তিনি কড়া সমালোচনা করেছেন, এবং সেগুলো রাজনৈতিক হতে পারে, তার রাজনৈতিক প্রতিপক্ষ, মানে রাজনীতির প্রতিপক্ষ বাদ দিয়ে আমি শুধু সাধারণ খেটে খাওয়া মানুষের কথা তিনি যেভাবে বলছিলেন তার নেতাকর্মীদেরকে, এটা আমাকে অবাক করেছে। এবং তার মনোবল শেষের দিকে এসে, আমি সেই কথাগুলো বলবো না, কারণ তার বক্তৃতা প্রচার করা আইনত নিষেধাজ্ঞা রয়েছে আদালত কর্তৃক, এবং আমাদের সীমাবদ্ধতার কথাও আপনারা নিশ্চয়ই জানেন। তিনি শেষের দিকে এসে বর্তমান পরিস্থিতি তিনি উত্তরণ ঘটাবেন, এবং তিনি কি করে তিনি সেটা উত্তরণ ঘটাবেন, তিনি কি করে তার নেতাকর্মীদেরকে আশ্বস্ত করছেন বা কনফিডেন্স যোগাচ্ছেন, সেই ব্যাপারটাটুকু তিনি যখন বলছিলেন বর্তমান সরকার প্রধান নিয়ে, বর্তমান সরকারের ব্যবস্থা নিয়ে, এবং তিনি সবকিছু নিয়ে জানেন। তিনি বর্তমান ছাত্রনেতা ও সমন্বয়ক যারা বিয়ে করেছেন তাদের নিয়েও তিনি কথা বলেছেন, এবং বিয়ের ঘটনাগুলো তিনি বলছেন। এবং এই ব্যাপারগুলো যেটা মনে হচ্ছে যে আসলে তিনি হয়তোবা দেশের বাইরে রয়েছেন, তারপর দেশের কোথায় কি ঘটছে পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু তার নখ দর্পণে তিনি শুধু সময়ের অপেক্ষা করছেন।
এই কারণে আমার কাছে শেখ হাসিনাকে তার সকল সমালোচনাকে বাইরে রাখলে অনেক বুদ্ধিমান একজন রাজনীতিবিদ বলে মনে হয়। যদিও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার বিদায় ঘটেছে খুব কলঙ্কজনকভাবে, তার মাথার উপরে গণহত্যার দায়, বর্তমান সরকার তার বিচার করতে চায়, ছাত্ররা সমন্বয়করা তাকে ফাঁসিতে ঝোলাতে চায়, কিন্তু এই কোনো কিছুই তাকে বিচলিত করতে পারেনি, যেটা আমাকে খুব অবাক করেছে যে এত মনোবল, এত দৃঢ় যে তা কি করে হতে পারে একজন। তখন আবার এবং তিনি যে ক্ষমতা হারালেন, যেখানে আমি জানি না অন্য কেউ হলো হয়তো বা আর ওরকমভাবে এত তাড়াতাড়ি কামব্যাক করা ট্রাই করতো না, বা রাজনীতির ময়দানে আবার আমি জানি না সিরিয়ার বাশার আল আসাদ তিনি এরই মধ্যে তার বক্তব্য রেখেছেন কিনা তার জনগণের উদ্দেশ্যে কোনো ধরনের, বা তার নেতাকর্মীদের সঙ্গে তিনি কোনো ধরনের যোগাযোগ রাখছেন কিনা, কিন্তু শেখ হাসিনা যেরকমভাবে রাখছেন এবং 5ই আগস্টের ঘটনাকে তিনি যেভাবে পজিটিভলি নিয়েছেন, তিনি বলেন যে বারবার হয়তো আল্লাহ তাআলা আমাকে আবারও বাঁচিয়ে দিয়েছেন, হয়তো আমাকে দিয়ে এমন কোনো কিছু কাজ করাতে চান যেটা হয়তো এখনো বাকি রয়েছে। এই যে পজিটিভভাবে তিনি দেখছেন, এটা আমার কাছে খুবই অবিস্মরণীয় মনে হয়েছে যে এটা কি করে সম্ভব, একজন মানুষ কি করে এত স্ট্রং হতে পারে। দেখতে শেখ হাসিনা খারাপ ভালো সেটা আলোচনা নয়, কিন্তু একজন মানুষ তিনি খারাপ হলেও তার মধ্যে কি করে এত স্ট্রং একটা ব্যাপার থাকতে পারে, এত মনোবল তার মধ্যে কি করে তৈরি হলো, এটা আমাকে খুব অবাক করেছে। আমি জানি না আপনারা কেউ শুনেছেন কিনা, যদি শুনে থাকেন আপনাদেরও যদি একই রকম অনুভূতি তৈরি হয় জানাবেন আমাকে কমেন্টস বক্সে। কারণ শেখ হাসিনা শেষ করেছেন তার বক্তব্য এটা বলে যে তিনি কাউকে ছাড় দিবেন না, কাউকে দেশ ছাড়তে দিবেন না, তাদের ধরে রেখে তিনি বিচার করবেন। আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। ধন্যবাদ।